দুটো বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমা পেরিয়ে চলে আসে। তারপরে উপকূলরক্ষী বাহিনী ওরা ওদেরকে ওই ট্রলার এবং ট্রলারে থাকা যেসব লোকজন আছে তাদেরকে গ্রেপ্তার করে, এবং একটা ট্রলারে ছিল ২৬ জন আর একটা ট্রলারে ছিল ২৮ জন, এবং এই দুটো ট্রলারকে নিয়ে আসে এবং লোকজন সহ নিয়ে এসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় দিয়ে দেয়, এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা দুটো অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে আজকের কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে। মূলত ওরা রাতের অন্ধকারে মাছ ধরতে আসার ফলে ওদের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ওরা যে নোঙর ফেলে সেই নোঙরের দড়ি ছিঁড়ে যায়, যার ফলে ওরা ভারতীয় জলসীমায় ঢুকে যায়। এবং এই যে ২৮ জন যাদেরকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে, এদের সঙ্গে আরেকজন নাবালক ছিল, ওকে যেহেতু ও নাবালক সেহেতু ওকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। মাঝি কে ছিলেন? মাঝি এমডি জাহাঙ্গীর আলম। এমডি জাহাঙ্গীর আলম মাঝি ছিল একটা ট্রলারের, আরেকজনের কালু বলে একজন ছিল মাঝি। ওদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ওদের কাছ থেকে যেটুকু জানা গেছে যে ওদের মানে রাতের অন্ধকারে ওদের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ওই নোঙরের কাছি ছিঁড়ে যাওয়ার ফলে ওরা ভারতীয় জলসীমায় ঢুকে যায়। কিছুদিন আগে গতকালকেই আমরা যেটা খবরে জানতে পেরেছি যে আমাদের এক মৎস্যজীবী, ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশের জেলে মারা গেছে। কিছুদিন আগে ভারতের ট্রলার, মাছ ধরার ট্রলার বাংলাদেশ জলসীমা অতিক্রান্ত করে চলে যায় এবং বাংলাদেশের যে কোস্টগার্ড আছে, উপকূল রক্ষা বাহিনী, ওরা ভারতীয় ট্রলারটাকে গ্রেপ্তার করে, মানে ধরে ফেলে, এবং তাতে যে সমস্ত মৎস্যজীবীরা ছিল তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে আদালতে নিয়ে যায়। এবং তারপরে ওখানে জেল কাস্টডিতে থাকাকালীন একজন মৎস্যজীবী মারা গেছে, সেটা আমরা খবরে জানতে পেরেছি। কিন্তু এটা আমাদের যে হাই কমিশন আছে এবং আমাদের যে বাংলাদেশের হাই কমিশন এবং ভারতীয় হাই কমিশন আছে, আমাদের আইনি যে জটিলতা আছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে দুই যে হাই কমিশন আছে তাদের মাধ্যমে এই মৎস্যজীবীদের বিনিময় হয়। বাংলাদেশি মৎস্যজীবীরা ভারতবর্ষে থেকে চলে যাবে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীরা ভারতে চলে আসবে। ইদানিংকালে দেখা গেছে অনুপ্রবেশ নিয়ে বেশ কিছু ঘটনা ঘটছে, তাতে কি এটা মনে হয় না কোনো অনুপ্রবেশকারী এরা? না, এরা অনুপ্রবেশকারী নয়, কারণ আমাদের যে মানে ভারতীয় যে কোস্টগার্ড আছে তারা খুবই সক্রিয় এবং তারা লাগাতার আমাদের জলসীমায় ইয়ে করছে, রাউন্ড দিচ্ছে, যার ফলে জলপথে ওরা কখনো আসতে পারছে না, অনুপ্রবেশ করতে পারছে না। যেটুকু অনুপ্রবেশ হচ্ছে উত্তর ২৪ পরগনা এবং ওই সব সাইডে যেসব এলাকায় বিএসএফ আছে সেই সব এলাকাতে অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু আমাদের এই জলসীমা দিয়ে কোনো রকমভাবে কোনো অনুপ্রবেশ হচ্ছে না। এটা আপনি নিশ্চিত? এটা নিশ্চিত, কারণ আমি এখানকারই যেটুকু জানি যে আমরা যেটুকু জানি এখানে অনেক অনুপ্রবেশকারী এসে আছে, কিন্তু জলসীমা দিয়ে কোনো অনুপ্রবেশকারীরা আসছে না। এদিক দিয়ে নবদ্বীপ, হুগলি এইসব সাইডে ওরা চলে যায়, বসিরহাট, উত্তর দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব বর্ডার এরিয়া দিয়ে ওরা অনুপ্রবেশ করে এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা চলে যায়। এদের কি কি ধারায় মামলা দেওয়া হয়েছে? এদের মেরিটাইম জোনস ইন্ডিয়া অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে এবং 14 ফরেনার অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ কোর্ট। কতদিন জেল কাস্টডি? 14 দিনের জেল কাস্টডি হয়েছে।